200 কিলোমিটার। কাউকে বলবে না, হ্যাঁ। হ্যালো গাইস, 2 টাকার চা 5 টাকা বিক্রি হচ্ছে বলে। কি বললে? 2 টাকার চা 5 টাকা বিক্রি হচ্ছে। দোকান হলো মারবে গো। 15 টাকা তো ভুল হয়ে গেল। তো আমরা এখন পার করছি কালিয়াচক, মানে আমরা মালদায় চলে এসেছি। এই হচ্ছে কালিয়াচকের বাজার। এই জায়গাটা সত্যি বলতে আমার দারুণ লাগছে, মানে দারুণ লাগছে নয় লাগে, কারণ এর আগের দুবার যখন এসেছি তখন এই জায়গাটা যখন পার করেছি তখন একটা দারুণ ফিলিংস। এইখানে রাস্তাটা হেভি লাগে আমার। এরপরে আবার একটা ব্রিজ আসবে, ওই জায়গাটা আরও সুন্দর। দ্বিতীয় দিনের সকালবেলায় তখন 8টা কি 9টা বাজবে, আমায় পেয়ে গেছিলো খুব খিদে। তাই আমি রাস্তার ধারে হঠাৎ করে দাঁড়িয়ে বললাম, সোমনাথকে বললাম আমার খিদে পেয়ে গেছে। তো তাই আমার কাছে ছিল ছাতু। সেই ছাতু এমনি প্যাকেটটা কেটে সঙ্গে সঙ্গে গ্লাসে গুলে নিয়ে আমি 1 গ্লাস খেলাম। তারপরে মনে হলো যে আরেকটু খাই, তারপরে আরেকটু গুলে নিয়ে আরেকটু খেলাম। তো সোমনাথকে জিজ্ঞাসা করলো, বললাম খাবো না। তাহলে আমরা বললাম তো চা। ওয়াও, অসাম। তবে এগুলো কেটে নিয়েছে, ভুট্টাগুলো। বন্ধুরা, সময় হয়ে গেছে সকাল 9টা, আর আমরা এখন পৌঁছেছি ডালখোলা। এখানেই শেষ হয়ে যাচ্ছে 12 নম্বর NH 12 নম্বর, এখানেই শেষ হয়ে যাচ্ছে। এবার এখান থেকে শুরু হবে 27 নম্বর। তো আমরা এখন রাইড করছি এটা হচ্ছে NH 27, আর এটা শিলিগুড়ি পর্যন্ত আমরা যাবো এই রোড ধরেই। আর এখান থেকে ডালখোলা এখনও, ডালখোলা নয়, বাগডোগরা। এখান থেকে বাগডোগরা এখনও 117 কিলোমিটার। দেখো এই লাইটগুলো জ্বলছে, এদিকে ইলেকট্রিকের ঘাটতি হয়ে যাচ্ছে, ইলেকট্রিকের শর্টেজ হয়ে যাচ্ছে, অথচ এই লাইটগুলো এখনও জ্বলছে, বন্ধ করার কেউ নেই। দেখে খুব খারাপ লাগে। মানে সামাজিক দিক থেকে আমরা একটু সচেতন, তো তাই এইগুলো আমাদের নজরে পড়ে, বাকি লোকের তো নজরে পড়েই না। তো যাই হোক, দেখে খুব খারাপ লাগছে, লাইটগুলো জ্বলছে। দেখো আমরা সিঙ্গেল বেরোতে পারি, কিন্তু এখন দেখো গ্রুপ হয়ে গেছে আমাদের একটা, কত সবাই যাচ্ছে দেখো। মোটামুটি এখন একটা গ্রুপ আমাদের বলা যেতে পারে। আর 15 পিছিয়ে গেছে, বুঝতে পারছি ওর কোমরে লাগছে, আমি বুঝতে পারছি। বাকি যে দুটো কমফোর্টেবল বাইক আছে ওগুলো তো আমাদের সঙ্গে একসঙ্গে রান করছে। আর 15-এ কষ্ট আছে আমি জানি। আমি সকাল থেকে দেখলাম, মানে এই প্রথমবার দেখলাম আর কি, যে সকাল থেকে কিছু না খেয়ে সোমনাথ 12টা পর্যন্ত কাটিয়ে দিল। কাউকে বলবে না, হ্যাঁ, ওকেও বলবে না, আমি তোমাদেরকে চুপি চুপি বলছি। আমি কি বললাম বল, তাহলে কি দেখলে? আজ এই প্রথমবার দেখলাম যে সকাল থেকে কিছু না খেয়ে 11টা পর্যন্ত সোমনাথ কাটিয়ে দিল। দাদা কি আছে? ভাড়াটা হবে ও একটু খেয়ে না, কি করবে।
একটু একটু নয়, তোর যতটা মন দেয় তুমি কটা খাবে? দুটো? কেমন করবে কি জানি, এখন বড় করলে। সাইজ কিরকম? রুটির মতো? রুটির মতো? রুটির মতো। আচ্ছা আগে একটা দিক না, তারপরে আবার বানিয়ে দেবে, কি আছে। প্লেট আসবে 50 টাকা আন্ডা দিয়ে। কি? আন্ডা দিয়ে 50 টাকা প্লেট আসবে। আন্ডা দিয়ে 50 টাকা প্লেট। তো আমরা এখন রাস্তা মানে বাগডোগরায় পৌঁছাবার একটু আগে দাঁড়িয়ে পড়েছি। খিদে পেয়ে গেছে সোমনাথের, এবার বলছে। আমি প্রথমবার তোমাদেরকে বললাম যে প্রথমবার দেখছি সোমনাথ না খেয়ে এত বেলা কাটিয়ে দিল। এই দেখো এইখানে আমরা দাঁড়িয়েছি। ও দেখো, বাগডোগরা পৌঁছাবার আগে এই একটা নদী পার হতে হয়। তোমরা হয়তো খেয়াল করেছো, এই নদীটা যখন পার করবে একটা জিনিস জানবে, এইখানটাই হচ্ছে কিন্তু সবথেকে সরু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে সরু জায়গা হচ্ছে এই জায়গাটা, মানে যেটাকে চিকেন এক্স বলে আর কি। এইটাই হচ্ছে সেই জায়গাটা। এইখানে মানে নেপাল আর একদিকে আমরা যাবো দার্জিলিং, একদিকে হচ্ছে নেপাল আর একদিকে বাংলাদেশ, মানে এতটাই কাছাকাছি যার দৈর্ঘ্য মাত্র 23 কিলোমিটার। আমি গুগল আর্থে মাপলাম, মেপে দেখলাম মাত্র দৈর্ঘ্য যে 23 কিলোমিটার। বুঝতে পারছো? এই জায়গাটাই হচ্ছে সবথেকে সরু। মানে আমি ব্রিজটা তোমাদেরকে কেন দেখালাম, ব্রিজটা দেখলে তবে বুঝতে পারবে, সেই জন্য দেখালাম। মানে ব্রিজটা থেকে একটু আগে আসতে হবে, তবে সবথেকে সরু জায়গাটা পাওয়া যায়। আর আমাদের বাঁদিকে হচ্ছে নেপাল আর ডান দিকে হচ্ছে বাংলাদেশ। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রথমবার ফুলবাড়ি রাস্তা ধরলাম। ওইদিকে যে চলে যাচ্ছে, ওটা চলে যাচ্ছে তোমার বাগডোগরার দিকে বা শিলিগুড়ির দিকে। আমরা ধরেছি ফুলবাড়ির দিকে রাস্তা। এই রাস্তা দিয়ে এর আগে কোনো দিন যাইনি বা আসিওনি, প্রথমবার যাচ্ছে এই রাস্তাটা দিয়ে। সেবক রোড ধরার আগে আমাদের মানে এই সিটির মধ্যে ঢুকে এমনভাবে ফেঁসে গেছি, বেরোবার কোনো রাস্তা নেই। মানে এতই চাপ গাড়ির, আর সেই হারে গরমও হচ্ছে এসব পরে, হালটা খারাপ হয়ে যাচ্ছে পুরো। উফ, ফাইনালি জান বাঁচলো ভাই। কোথায় ঢুকে পড়েছিলাম, একটা বিরাট অভিজ্ঞতা। তোমাদেরকে তো দেখাতে পারিনি সবটা, একটুখানি অংশ দেখিয়েছি, কিন্তু এক বিরাট অভিজ্ঞতা। মানে ওই ফুলবাড়ি হয়ে যে রাস্তাটা আসছে সেবকে, ভিতরে আমরা ঢুকে পড়েছি শহরের মধ্যে, এতই যানজট, বাপরে, বিখ্যাত সেই হারে গরম। ওয়েলকাম টু সেবকে আপনাকে স্বাগতম জানানো হচ্ছে। তো আমরা এখন পার করছি সেবক, সামনেই সেবক ব্রিজ আছে। আমরা বেশ কয়েকটা ভিউ পয়েন্ট দেখতে দেখতে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। আর এপার ওপার হয়ে গেছে, মানে মেন রোডের এপারে আমাদের ডেস্টিনেশন ছিল, কিন্তু সেটা ওপারে হয়ে গেছে। আর আমাদের ডান দিকে হচ্ছে তিস্তা নদী। এই তিস্তার ধার দিয়ে রাইড করার বহুত দিনের স্বপ্ন ছিল আমার, সেই স্বপ্নটা আজকে আমার পূর্ণ হচ্ছে তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসাতে, নাহলে সেটা কখনোই হতো না। আমাদের ডান দিক দিয়ে যাচ্ছে তিস্তা রিভার, আর তার পাশ দিয়ে আমরা যাচ্ছি আমার নিজের বাইকে করে। এর থেকে বড় আনন্দের বিষয় আর কি হতে পারে? মানে যদি 24 ঘন্টা জায়গায় 48 ঘন্টা না ঘুমিয়েও তারপরে যদি এরকম একটা রাইড করি, তারপরেও আনন্দ হবে। বুঝতে পারছো তো কতটা আনন্দ হচ্ছে? নিশ্চয়ই তোমরা ফিল করতে পারছো আমার। এই শুরু হলো পাহাড়ের আঁকাবাঁকা পথ, আপ হিলে আমরা উঠছি এবার। গত কয়েক মিনিট আগে পর্যন্ত যে কষ্টটা অনুভব করেছি, মানে মনে করেছি যে হ্যাঁ কষ্ট পাচ্ছি এতটা বাইক জার্নি করে, আর করে এখন মনে হচ্ছে যে না, আর কোনো কষ্ট নেই, এবার সব কিছু ঠিক হয়ে গেছে। যখন মাথার উপর 1000 ফুটের অধিক পাহাড় থাকে আর তার পাশ দিয়ে যদি রাইড করি, তাহলে অনুভূতিটা কীরকম হতে পারে সেই ফিল করতে পারবে যে একবার হলেও এসেছে এই জায়গায়। তো আজ আমরা করতে পারছি, যেহেতু এখন এখানেই বাস্তব। ও সামনের দিকটা কি চরম লাগছে, শুধু এইসব জায়গায় দাঁড়ানো যাবে না তাই, নাহলে দাঁড়িয়ে একবার দেখতাম।
দেখো তোমাদের কি মনে হয় আমি জানি না, কিন্তু আমার মনে হয়, আমি একদম আমার মনের ফিলিংসটা বলছি তোমাদেরকে, এই পাহাড়ে এলেই নতুন করে বাঁচার ইচ্ছে জাগে, সত্যি বলছি। আর অন্য কোথাও গেলে এরকম মনেই হয় না, কিন্তু এই পাহাড়ে এলে না মনে হয় যে জীবনটাকে নতুন করে বাঁচার ইচ্ছেটা আবার নতুন করে জেগে ওঠে। পাহাড় এমন একটা জায়গা, পাহাড় দেখতে ভয়ঙ্কর, পাহাড়ের রাস্তা অনেক ভয়ঙ্কর, কিন্তু তা সত্ত্বেও পাহাড়ে এলে মনে হয় সত্যি বাঁচার ইচ্ছেটা নতুন করে মনে হয়, নতুন করে জেগে ওঠে আর কি। চেহারাটা খালি দেখো মানে কজন লাগবে এই প্লাটটাকে ধরতে আঁকার করে, তাই ভাবছি আমি। আর ওর উপর দিয়ে মনে হয় টানেল হচ্ছে যত সম্ভব, ওইদিকেও পাহাড় এদিকেও পাহাড়। এই জায়গাটা সত্যি অসাধারণ লাগছে। তিস্তা লাভার্স পয়েন্টের দিকে, তো এখানে রাস্তাটা কি বলবো, এতটাই খাড়াই এতটাই খাড়াই এতটাই খাড়াই মাথা খারাপ হয়ে যাবে। আর আমি বড্ড কাছ দিয়ে ঘোরাচ্ছি তো একটু অসুবিধা হচ্ছে। কি করে উঠে এলি এরম এরম করে ঘোরাচ্ছে জিলিপির মতো, সেই তো যেমন খাড়ায় আর সেরকম ঘোরাচ্ছে, সেই তো এ তো বিখ্যাত বিখ্যাত। আমি তো কেমন হয়ে গেলুম, কোথায় উঠছি ভাই কোথায় উঠছি, বিখ্যাত খাড়াই রাস্তা, বাইক আমার ঝরঝর হয়ে গেল এটুকু উঠতে গিয়ে। ওটা যতটা কঠিন, নামা তার থেকে আরো ডবল কঠিন এই রাস্তা। কোথায় নিয়ে এসছো? সেটাই তো আমিও ভাবছি যে আমরা কোথায় এসেছি। মানে সত্যি এখানে রাস্তাটা মানে বিখ্যাত অ্যাডভেঞ্চার হলো আমাদের। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা এসে কিন্তু পৌঁছে গেছি সেই ভিউ পয়েন্টে, যে ভিউ পয়েন্টটা অনেক বিখ্যাত। হ্যাঁ ওখানে যেতে দেবে পুলিশ আছে তো? তো কি হয়েছে, তো ব্যারিকেড দেওয়া আছে। তাই দেখো এইটাই হচ্ছে সেই লাভার্স মিট ভিউ পয়েন্ট। ওইটা উপরেও বাড়ি আছে, এই দিক থেকে একটা নদী আসছে তাই তো, আর ওই দিক থেকে একটা আসছে, এদিকে চলে যাচ্ছে। তিনটে নদী, দুটো নদী একটা হচ্ছে। হ্যাঁ